সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 22 এপ্রিল মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: শ্রীভূমি করিমগঞ্জ জেলায় পঞ্চায়েত নির্বাচনের জন্য জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থীদের নির্বাচনী প্রচারের জন্য লাউড স্পিকার মাইক ব্যবহারের অনুমতি প্রদান। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মিত্রজোট প্রার্থীর নির্বাচনী প্রচার অভিযানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অংশগ্রহণ। শ্রীভূমি করিমগঞ্জ জেলার বিভিন্ন নির্বাচনী প্রচার অভিযানে বিধায়ক বিজয় মালাকারের অংশগ্রহণ। রাহুল গান্ধী ব্রিটেনের নাগরিক, 10 দিনের মধ্যে কেন্দ্রকে রিপোর্ট দিতে বলল আদালত। জলের ট্রাঙ্ক থেকে উদ্ধার 2 বছরের শিশুকন্যা এবং আসামে শিক্ষা সেতু অ্যাপের পুরস্কার লাভ। সর্বশিক্ষা অভিযানকে মুখ্যমন্ত্রী ও আসামের শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বার্তা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। এবার শুনুন বিস্তারিত খবর। প্রথম খবর, শ্রীভূমি করিমগঞ্জ জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থীদের নির্বাচনী প্রচারের জন্য লাউড স্পিকার তথা মাইক ব্যবহারের অনুমতি প্রদান। শ্রীভূমি করিমগঞ্জে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জেলায় জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পদে প্রার্থীদের কিছু শর্ত সাপেক্ষে মডেল কোড অফ কন্ডাক্ট বা এমএমসি সেল থেকে লাউডস্পিকার ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। শর্তাবলীর মধ্যে রয়েছে সমস্ত রাজনৈতিক দল, প্রার্থী, নির্দল প্রার্থী ও প্রচারকারীদের আসাম রাজ্য নির্বাচন কমিশনের জারি করা মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণ বিধি কঠোরভাবে মেনে চলতে হবে। তীর বা চলন্ত যানবাহনে ভোর 6টার পূর্বে ও রাত 10টার পর লাউডস্পিকার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো রাজনৈতিক দল কিংবা প্রার্থী জনসমক্ষে লাউডস্পিকার মাধ্যমে প্রচার করতে চায় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে। পাশাপাশি লাউডস্পিকার মাইকের শব্দসীমা 10 ডেসিবেলের মধ্যে অবশ্যই রাখতে হবে। সেই সঙ্গে দুর্নীতিপূর্ণ আচরণ ও নির্বাচনী অপরাধ যেমন ঘুষ প্রদান, প্রভাব বিস্তার, ভীতি প্রদর্শন, ছদ্মবেশে ভোট দান, ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে প্রচার, ভোট পর্ব শেষ হওয়ার 48 ঘন্টা পূর্বে জনসভা করা, ভোট কেন্দ্রে ভোটারদের নিয়ে যাওয়ার জন্য যানবাহনের ব্যবস্থা করা ইত্যাদি সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকছে। মানুষের মধ্যে ঘৃণা, বিদ্বেষ, উত্তেজনা ও ভাষাগত সংঘাত সৃষ্টি করতে পারে এমন ধরনের কার্যকলাপ বা বক্তব্য থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার ও উপাসনালয় ইত্যাদি ধর্মীয় স্থানে কোনো ধরনের নির্বাচনী পোস্টার, ব্যানার ও বক্তৃতা করা যাবে না। নির্বাচনী আদর্শ আচরণবিধি সেল থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অপরদিকে মিত্রজোট প্রার্থীর আসন্ন পঞ্চায়েত নির্বাচনী প্রচার অভিযানে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অংশগ্রহণ। আগামী 2রা ও 7 মে অনুষ্ঠেয় পঞ্চায়েত নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল ব্যাপক প্রচার অভিযান চালাচ্ছে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ধেমাজি জেলায় পঞ্চায়েত নির্বাচনের জন্য মিত্রজোটের প্রার্থীদের পক্ষে প্রচার অভিযানে অংশগ্রহণ করেন। ধেমাজি জেলার চিলাপাতারের আকাইজান হাই স্কুল খেলার মাঠে আয়োজিত একটি নির্বাচনী জনসভায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী দলীয় প্রার্থীদের জয়ী করতে জনসাধারণের প্রতি আহ্বান জানান। এদিকে বরাক উপত্যকা সফরের শেষ দিনে ভারতীয় জনতা পার্টি প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে গত 4 বছরে আসামের দ্রুত বিকাশ সম্ভব হয়েছে।
তিনি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বরাক উপত্যকা সহ সমগ্র আসামে বিজেপি উল্লেখযোগ্য ফল করবে বলে আশা প্রকাশ করেন। উল্লেখ্য, বিগত বছরগুলিতে বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন না হওয়ায় কংগ্রেস দলের ব্যর্থতাকে দায়ী করে এর তীব্র সমালোচনা করেন তিনি। শ্রী শইকিয়া একটি কার্যনির্বাহী সম্মেলনেও অংশগ্রহণ করেন। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় বিভিন্ন নির্বাচনী প্রচার অভিযানে বিধায়ক বিজয় মালাকারের অংশগ্রহণ। শ্রীভূমি করিমগঞ্জ জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিধায়ক বিজয় মালাকার জেলার আনিপুর জেলা পরিষদ আসনে বিজেপি মনোনীত প্রার্থী রেজওয়ানা বেগম ও চরগুলা গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক আসনে রাতুল নাথের সমর্থনে চরগুলায় প্রচারে অংশ নিয়েছেন। এদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের সভাপতি ইকবাল হোসেন আজ দক্ষিণ শ্রীভূমি বিধানসভা কেন্দ্রের কালীগঞ্জ জেলা পরিষদ আসনে অসম গণপরিষদ দলের মনোনীত প্রার্থী ফাতিমা বেগমের সমর্থনে প্রচার অভিযান চালান। অপরদিকে রাহুল গান্ধী ব্রিটেনের নাগরিক, 10 দিনের মধ্যে কেন্দ্রকে রিপোর্ট দিতে বলল আদালত। ব্রিটেনের নাগরিক বিরোধী দল নেতা রাহুল গান্ধী এমনই অভিযোগ তুলে বিজেপি নেতার দায়ের করা মামলায় এবার কেন্দ্রের কাছে রিপোর্ট তলব করল এলাহাবাদ হাইকোর্টের লখনৌ ব্রাঞ্চ। হাইকোর্টের তরফে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 10 দিনের মধ্যে রাহুলের নাগরিকত্ব সংক্রান্ত সমস্ত তথ্য জানাতে হবে আদালতকে। আগামী 5 মে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। বিজেপি নেতা বিঘ্নেশ শিশির এলাহাবাদ হাইকোর্টের দাবি করেন, রাহুল গান্ধী যে শুধু ভারতের নাগরিক নন, তার যথেষ্ট প্রমাণ তার হাতে রয়েছে। ওই বিজেপি নেতা আদালতে দাবি করেছেন, রাহুলের নাগরিকত্ব নিয়ে তথ্য জানতে তিনি ব্রিটেনের সরকারের কাছে যোগাযোগ করেছিলেন। কিছু তথ্য তারা দিয়েছেন, তবে সব তথ্য গোপনীয়তার খাতিরে দেয়নি। এ বিষয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত। কেন্দ্রেরও উচিত এ বিষয়ে হস্তক্ষেপ করা, কারণ নিয়ম অনুযায়ী কোনো ভারতীয়ের দ্বৈত নাগরিকত্বে আইনত অপরাধ। বিজেপি নেতার এহেন দাবির প্রেক্ষিতে এর আগের শুনানিতে কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল এস.বি. পান্ডে আদালতকে জানিয়েছিলেন, সংশ্লিষ্ট মন্ত্রক এই বিষয়ে বিস্তারিত জানতে ব্রিটেন সরকারের কাছে চিঠি দিয়েছে। ফলে এই ইস্যুতে বিস্তারিত জানতে কিছু সময়ের প্রয়োজন হবে। সেই সময় আদালতের কাছে 9 সপ্তাহের সময় চায় কেন্দ্র, তবে আদালত এর সময় দিতে রাজি হয়নি। 21 এপ্রিল এই মামলার শুনানিতে কেন্দ্র এই সংক্রান্ত কোনো রিপোর্ট জমা দিতে পারেনি আদালতকে, যার জেরে সোমবার বিচারপতি এ.আর. মাসুদি ও বিচারপতি রাজীব সিং এর ডিভিশন বেঞ্চ রীতিমতো ক্ষুব্ধ হয়ে কড়া সুরে জানিয়ে দেওয়া হয়, আদালত কেন্দ্রকে 10 দিন সময় দিচ্ছে, তার মধ্যে রাহুল গান্ধীর নাগরিকত্ব সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে আদালতকে। উল্লেখ্য, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে এর আগে একাধিকবার প্রশ্ন উঠেছে। এর আগে দিল্লি হাইকোর্টে একই অভিযোগে মামলা করেছেন বিজেপি এক নেতা। স্বামীর দাবি, ব্রিটিশ সংস্থা ব্যাকপোস্ট লিমিটেডের মাধ্যমে 2005 এবং 2006 সালে রাহুলের দাখিল করা বার্ষিক রিটার্ন সংক্রান্ত নথিগুলি তার ব্রিটেনের নাগরিকত্বের প্রমাণ। এছাড়া ইংল্যান্ডে রাহুলের নামে থাকা একটি কোম্পানির ঘোষণাপত্রে নিজেকে ইংল্যান্ডের নাগরিক হিসাবে উল্লেখ করেছেন তিনি। রাহুল ব্রিটেনের নাগরিক, এই অভিযোগ তুলে তার মনোনয়ন খারিজের দাবিও একাধিকবার উঠেছে। ঘটনাচক্রে বিজেপি নেতারা এর আগে বারবার রাহুল গান্ধীকে বিদেশের নাগরিক হিসাবে প্রমাণ করার চেষ্টা করলেও কেন্দ্র সেভাবে উচ্চবাক্য করেনি। প্রতিবারই রাহুলের নাগরিকত্ব ইস্যুটি কোনো না কোনোভাবে এড়িয়ে দিয়েছে মোদী সরকার। অপরদিকে জলের ট্রাঙ্ক থেকে উদ্ধার 2 বছরের এক শিশু কন্যা। মণিপুরে প্রত্যন্ত গ্রামে আসাম রাইফেলসের শ্বাসরুদ্ধকর অভিযান। জলের ট্রাঙ্ক থেকে উদ্ধার 2 বছরের শিশু কন্যা। মণিপুরের কামজং জেলার এক প্রত্যন্ত গ্রাম গৃহাঙ্গের একটি জলের ট্রাঙ্কে শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে 2 বছর বয়সী এক শিশুকন্যাকে উদ্ধার করেছে আসাম রাইফেলসের এর জওয়ানরা।
জলের ট্রাঙ্ক থেকে উদ্ধার করে তড়িঘড়ি তার চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। দুর্ঘটনাক্রমে ওই জলের ট্রাঙ্কে পড়ে গিয়েছিল চুইসুত নামের এক শিশু। গতকাল সোমবার ভোরে দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসাম রাইফেলসের জওয়ান এবং চিকিৎসা কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। জলের ট্রাঙ্ক থেকে মেয়েটিকে উদ্ধার করে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করে শিশুটির স্থিতিশীল করেন চিকিৎসকরা। এরপর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে নিয়ে যাওয়া হয় মন্ত্রীপুখুরীতে অবস্থিত সেনা হাসপাতালে। সেখানে শিশু বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চলছে চিকিৎসা। রাজ্য পুলিশের সদর দপ্তরের জৈনিক আধিকারিক জানান, অত্যন্ত প্রত্যন্ত দুর্গম অঞ্চলে উদ্ধার অভিযান পরিচালনার ক্ষেত্রে বহু বাধার সম্মুখীন হতে হয়েছে তাদের। পুলিশ আধিকারিক বলেন, আসাম রাইফেলসের জওয়ানরা যদি সামান্য বিলম্বে গিয়ে উদ্ধার অভিযানে নামতেন তাহলে শিশুটির মারাত্মক পরিণতির মুখে পড়তে হতো। এই মিশন কেবল আসাম রাইফেলসের অপারেশনাল প্রস্তুতিকে তুলে ধরে না, বরং উত্তর পূর্বাঞ্চলের জনগণের সেবার জন্য তাদের অটল প্রতিশ্রুতিতে তুলে ধরে। এবং আজকের শেষ খবরটি, আসামের শিক্ষা সেতু অ্যাপের পুরস্কার লাভ। সর্বশিক্ষা অভিযানকে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা। আসাম সরকারের শিক্ষা সেতু অ্যাপ প্রধানমন্ত্রী গণপ্রশাসন উৎকর্ষ পুরস্কার লাভ করেছে। সপ্তদশ অসামরিক সেবা দিবস উপলক্ষে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে প্রধানমন্ত্রী আসামকে এই পুরস্কার প্রদান করেন। সর্বশিক্ষা মিশন সঞ্চালক ডক্টর ওম প্রকাশ এই পুরস্কার গ্রহণ করেন। রাজ্যের বিদ্যালয়গুলির ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বচ্ছতা ও গতি প্রদানের লক্ষ্যে শুরু করা শিক্ষা সেতু অ্যাপ ছাত্রছাত্রী এবং শিক্ষকদের উপস্থিতি সুশৃঙ্খল করা ছাড়াও বিদ্যালয়গুলিতে সমতা প্রদান করেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু শিক্ষা সেতুর এই সফলতায় আনন্দ প্রকাশ করে সর্বশিক্ষা অভিযানের সম্পূর্ণ দলকে অভিনন্দন জানিয়েছেন। এই জাতীয় স্বীকৃতি আসামের শিক্ষার ক্ষেত্রে উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার পথে আরো সুদৃঢ় করবে বলে শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন।